আল্লাহর তিনটি নাম পড়ে দোয়া করলে 7 আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছে যায়। সুতরাং যাদের দোয়া কবুল হচ্ছে না, সন্তান কথা শোনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক বিপদে পড়ে আছেন, আল্লাহ তাআলার এই তিনটি গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সকল টেনশন দূর করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করবেন। অভাবে আছেন, অভাব দূর করে দিবেন। রিজিকের কোনো টেনশন থাকবে না। সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম আছে, এই নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ বলছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন, আল্লাহ তাআলা সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাম দুটোকে দিয়েছেন ইসমে আযম। ইসমে আযম, এই দুইটি নাম করে দোয়া করলে সাথে সাথে কবুল করা হয়। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আল হাইয়ুল, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা আপনি যে কোনো দোয়া করবেন 3 বার পড়বেন। আরেকটি নামের কথা পরে বলছি। এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটি নামকে বলা হয় ইসমে আযম। এই দুইটি নাম আয়াতুল কুরসির ভিতরে রয়েছে। আয়াতুল কুরসি যত আয়াত আছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরা বাকারার 255 নম্বর আয়াতে হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে। সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাআলার গুণবাচক দুইটা নাম, এই নাম দুটোকে বলা হয় ইসমে আযম। সুতরাং দোয়া করার শুরুতে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আরেকটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটা আমরা অনেকেই জানি, এই নামের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি। এখন আর ফজিলত বলবো না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। সুতরাং আপনি এই তিনটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই তিনটি নাম 3 বার পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই শুরুতে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে, মুআল্লাকুন ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, আরশে আজিমে গিয়ে নক করে। সুতরাং দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়ি, এটা পড়বেন। অথবা অন্যান্য দুরূদও পড়তে পারেন। আপনি দুরূদ শরীফ পড়বেন যে কোনো নামাজের পরে, অথবা তাহাজ্জুদের সময় আমলটা করতে পারেন। যে কোনো নামাজের পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন। পড়ে এরপরে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার করে পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন। মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করবেন। ভিসা হচ্ছে না, আল্লাহ তাআলা ভিসার ব্যবস্থা করবেন। চাকরি হচ্ছে না, আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন। এই আমলটা 3টা গুণবাচক নাম 3 বার করে পড়বেন। ইয়া হাইয়ু ইয়া